মিনার ঘাটিতে মুসলমানদের বন্দী ও নির্বাসিত জীবন। আবিসিনিয়ার অভিযান ব্যর্থ হইয়াছে দেখিয়া মক্কার কাফিরগণ ক্রোধে ও ক্ষোভে দিশেহারা হইয়া পড়িল। তৎপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ তাহাদিওকে আরও মর্মাহত করিয়া তুলিল। এইবার কাফিরগণ সম্মিলিতভাবে পরামর্শ করিল মুসলমানদের সাথে চলাফেরা ওঠা বসা বন্ধ করিতে হইবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে হত্যা করিতে হইবে। কিন্তু হত্যা কি করা সম্ভব? সহজ ব্যাপার। প্রভাবশালী বনি হাসেম কি তাহাতে চুপ করিয়া বসিয়া থাকিবে? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় যাহারা তখন মুসলমান হয় নাই, তাহারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যাচার সহ্য করিবে না। তাই কাফেরগণ পরামর্শ করিল সমস্ত বনি হাসেব এবং বনি আব্দুল মোতালেবকে বয়কট করিতে হইবে। তাহাদের সহিত ওঠা বসা চলাফেরা কেনাকাটা লেনদেন আসা যাওয়া সব কিছুই বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হইল এবং যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাদের হাওলা না করা হইবে সে পর্যন্ত তাহাদের সহিত কোনরূপ সন্ধি করা চলিবে না। এই সমস্ত প্রস্তাব বলি শুধু মুখেই সীমাবদ্ধ না, রাখিয়া কাগজপত্রে লিখিয়া নবতের সপ্তম বর্ষে পহেলা মহরম তারিখে তাহারা কাবাগৃহের দরজায় লটকাইয়া দিল, যেন প্রত্যেকে ইহার প্রতি সমান প্রদর্শন করিয়া তদ্রূপ আমল করিতে পারে। এই চুক্তি অনুসারে দীর্ঘ 3 বৎসর যাবৎ মুসলমানগণ মিনার 2টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বন্দী জীবন অতিবাহিত করেন। উক্ত সময়ে তাহাদের সহিত কোনো প্রকার মেলামেশা বন্ধ হইয়া গেল। বাইরের জগৎ হইতে তাহারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যদি কেউ বাহিরে আসিত এমনি তাহার উপর মারপিট শুরু হইয়া যাইত। কারো নিকট অভাবের কথা প্রকাশ করে সঙ্গে সঙ্গে পরিষ্কার উত্তর পাইয়া যাইত। রসদপত্র যাহা কিছু তাহাদের নিকট ছিল উহাতে আরও কতদিন চলা যায়। নিরুপায় হইয়া তাহারা অনাহারে দিন কাটাইতে লাগিলেন। নিরোগ শিশুগণ ক্ষুধায় তৃষ্ণায় অস্থির হইয়া চিৎকার করিতে থাকিত। কচি কচি ছেলে মেয়েদের কষ্ট তাহাদেরকে অধিকতর ব্যথিত করিয়া তুলিয়াছিল।